সেফের আগে জানতাম এ লাইনে 3টি ভুল পুরুষের জীবন শেষ করে দেয়। এখন তো দেখছি একটিমাত্র ভুলের জন্য 3টি পুরুষের জীবন ধ্বংস হয়ে গেল। একদম। আপনি কি কোথাও যাচ্ছেন বাবা? বাইরে যাব, মুস্তফাকে বলো গাড়ি বের করতে। মুস্তফা সিনানকে বাসায় দিতে গেছে। সেফারকে বলি। কোথায় যাবেন? আদনানের ওখানে। কেন? আমি চাই এটাও আমার কাছ থেকে শুনুক। কিন্তু তাহলে ফলাফল খুব খারাপ হবে। বাহারি কখনো ফলাফল নিয়ে চিন্তা করে না, শুধু আত্মসম্মান নিয়ে চিন্তা করে। অন্তত যাবেন না, ওরা আপনার সাথে যাক। দরকার নেই। যারা মিথ্যা কথা বলে তাদের আমি বিশ্বাস করি না। আমার পাশে তাদের কোনো জায়গা নেই সেমা। ওদের ছাড়া আমি অনেক ভালো আছি। আমি অন্তত আমার নিজের সাথে মিথ্যা বলবো না। বাবা প্লিজ আমার সামনে থেকে সরে যাও সেমা। তাহলে আমিও যাব। আমি আপনাকে একা যেতে দিব না। এটা শুধুই আমার ব্যাপার। যদি আদনান আপনার কোনো ক্ষতি করে? করলে করবে। আমরা ওর ছেলেকে মেরেছি। বাবা প্লিজ যাবেন না। আজ যদি আমি মরেও যাই, জেনে রেখো সঠিক কাজ করে মরবো। তাশকাফা, তোমার আঙ্কেল কেমন আছেন? আচ্ছা আচ্ছা, শোনো, এখানে ভুলেও আসবে না, আমরা ধরা পড়ে গেছি, বুঝেছ? খুবই বাজে অবস্থা। বাবা সেরকানের ব্যাপারটা জেনে গেছেন। তুমি অস্ট্রেলিয়া যাও, জাপান যাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু এখানে এসো না, বুঝতে পেরেছ? অবস্থার উন্নতি হলে আমি তোমাকে কল করব। ঠিক আছে, রাখছি। আশ্চর্য, বাবা আমাদের ক্ষমা পর্যন্ত করলেন না। হ্যাঁ, আমাদেরকে এভাবে দূরে ঠেলে দিতে পারলেন। আমি ভেবেছিলাম আমাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু তার কাছে আত্মসম্মানটা আগে। সেফের আগে জানতাম এ লাইনে 3টি ভুল পুরুষের জীবন শেষ করে দেয়। এখন তো দেখছি একটিমাত্র ভুলের জন্য 3টি পুরুষের জীবন ধ্বংস হয়ে গেল। একদম। কিন্তু সদরুদ্দিন কি আসলেই পুরুষ? আমাদেরকে 2 মিনিটের মধ্যে বিক্রি করে দিল। হ্যাঁ, তোমার কি মনে আছে ও কিভাবে ছিল আর বলছিল প্লিজ বাবাকে বলো না, বাবা আমাকে মেরেই ফেলবে? কি হলো? বাবা কি বললো? আমাদের ক্ষমা করে দেবেন? তোমরা কিভাবে করতে পারলে এটা? হ্যাঁ, কিভাবে পারলে? এরকম একটা ব্যাপার ঘটবে তা আগে থেকে কে জানতো? চমকে এরকম খবর শুনলে কিভাবে একজন মানুষের মাথা ঠিক থাকবে? কিভাবে তোমাদের ক্ষমা করবেন তুমি উনি? কেন চিৎকার করছো সেমা? কেন চিৎকার করছো? ওই তো আমাদের কাছে 2টা লাশের ব্যাগ নিয়ে এসেছিল, তারপর কান্নাকাটি শুরু করলো, বাবাকে বলো না, বাবাকে বলো না। আমরা তখন আর কি করতে পারতাম, তুমিই বলো। তখন ওকে কি বলতাম? সরি সদরুদ্দিন স্যার, এটা অনেক খারাপ কাজ, আমরা আপনাকে সাহায্য করতে পারবো না, এটা তো বলতে পারি না, তাই না? এত কিছুর পরও আবার গলা উঁচিয়ে কথা বলছো। তোমাদের যা ইচ্ছা করতে পারো। তোমরা কি জানো বাবা কোথায় গেছেন? কোথায়? আদনানের কাছে, সবকিছু পরিষ্কার করে বলতে। আর তোমরা তাকে অনেকবার অপমান করেছো। আমি এই সদরুদ্দিনকে একটা ব্যবস্থা হবে, চিন্তা করো না। উনি আমাকে ত্যায্য করে দিচ্ছেন। এভাবে বলো না, উনি তো বলেননি।
তোমাকে অনেক ভালোবাসেন। মাঝে মাঝে রাগ হন, আবার ক্ষমাও তো করে দেন। বাবার কাছে সিটি গেল কিভাবে? আমি জানি না। ও সঙ্গুল, তুমি এই সামান্য কাজটা পারলে না। আমরা শেষ। মনে হয় মুস্তফা নিয়েছে। ও দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। বাজে কথা বলো না, সিটিটা আগেই হারিয়েছিল। তার আগে শুনতে পারে। সম্ভব না, ওর এত সাহস নেই। আমি একটু বাইরে যাচ্ছি। বাবার কাছ থেকে কিছুদিন দূরে থাকা উচিত। আবার যাচ্ছ? আপনি কি ধরনের মানুষ, হ্যাঁ? বাবার কাছ থেকে কি আপনি কিছুই শিখতে পারেননি? আপনি আমাদের সাথে এরকম কিভাবে করতে পারলেন? আমরা শেষ হয়ে গেলাম। হাত সরাও। তোমরাই তো লাশটাকে দাফন করলে। আমাকে জিজ্ঞেস করায় আমি তো সত্যি কথাই বলেছি। এতই যখন সত্যের কথা চিন্তা করছেন, তাহলে প্রথমে আপনি সব সত্য প্রকাশ করেননি কেন? তোমরা সব কি করছো? কি হচ্ছে এখানে? আগে নিজেদের সংযত করো। বাবা ওপরে আছেন, আবার রেগে যাবেন। উনি এখানে নেই, কোথায় গেছেন? আদনানের কাছে সব বলতে।